জেলা সম্পাদকের দায়িত্বেই প্রথম মহিলাকে দিল সিপিআইএম। বাঁকুড়া জেলা সিপিআইএম সম্পাদকের দায়িত্বে দেবলীনা হেমব্রম। আগেই আরো বেশি মহিলা মুখ আনার বার্তা দেয় আলিমুদ্দিন। আদিবাসী ও মহিলা মুখ এনে বার্তা দিতে চাইল কি তাহলে আলিমুদ্দিন? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এই প্রথম যে সিপিআইএম এর জেলা সম্পাদকের মহিলা মুখ, সেক্ষেত্রে কি এই যে মহিলাদের প্রায়োরিটি দিতে হবে সেই বার্তাই কি আরো একবার দিতে চাইলো আলিমুদ্দিন? একদমই তাই। দেখো, এর আগেও আলিমুদ্দিন সিটের তরফ থেকে যে খসড়া প্রকাশ করা হয়েছিল, যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে সিপিআইএম যে প্রথম সারিতে মহিলাদের বিশেষ গুরুত্ব দিতে চাইছেন, মহিলাদের আরো বেশি করে সক্রিয়ভাবে তাদের আনতে চাইছেন, সে বার্তা, সেই কড়া নির্দেশ সমস্ত জেলাকে দেওয়া হয়েছিল। বাঁকুড়া জেলার ক্ষেত্রে বলা যেতে পারে নজিরবিহীন এবং সিপিআইএম এর ইতিহাসে প্রথম এরকম করা হলো, যেখানে বাঁকুড়া জেলার জেলা সম্পাদক হলেন দেবলীনা হেমব্রম, যিনি এর আগে রাজ্য কমিটির দায়িত্বে ছিলেন, যিনি মহিলা মুখ, পরিচিত মুখ এবং আদিবাসী সম্প্রদায়ের মুখ। দেবলীনা হেমব্রমকে জেলা সম্পাদক করে সিপিআইএম মহিলা মুখকে সক্রিয়ভাবে সামনের সারিতে আনার ক্ষেত্রে যে একটা নজিরবিহীন সিদ্ধান্ত তো নিল বটেই, দলের অন্যান্য নেতৃত্বকে বা অন্য যে সারি, অন্য গণসংগঠন, তাদেরকেও একটা দিক নির্দেশ করলো, তা নিশ্চিতভাবে বলা যায়। ধন্যবাদ মৌমিতা। জেলা সম্পাদকের দায়িত্বে এই প্রথম মহিলা সিপিআইএম এ, বাঁকুড়া জেলা সিপিআইএম এর সম্পাদকের দায়িত্বে দেবলীনা হেমব্রম। আদিবাসী ওর মহিলা মুখ এনে কি বার্তা দিতে চাইল আলিমুদ্দিন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।